রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের ব্যাপারে গুরুত্ব পেশ করতে গিয়ে এই কথা বলেন যে ইন্না আলাল আবদি লা ইয়ারজাল্লাহু তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যান যেই বান্দা ইয়াকুলুল উকলাতা ফায়াহমাদু আলাইহা, এক লোকমা খায় তারপরে আলহামদুলিল্লাহ বলে, ওয়া ইয়াশরাবু শুরবাতা ফায়াহমাদু আলাইহা, এক ঢোক পানি পান করে তারপরে আলহামদুলিল্লাহ বলে। যদিও আমরা শুনি যে আলহামদুলিল্লাহ মানে খেতে থাকো, আর সুবহানাল্লাহ মানে খেতে থাকো, আর আলহামদুলিল্লাহ মানে শেষ, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। খাওয়া পান করার মাঝে মাঝে শেষে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা তার উপরে বেশি সন্তুষ্ট হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক বর্ণনায় এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা আকালা ফারাফা মায়দাতাহু, যখন তিনি খাদ্য খাওয়া শেষ করতেন, দস্তরখান উঠিয়ে নিতেন, তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহর প্রশংসা, খুব প্রকাশ প্রশংসা, বরকতময় প্রশংসা, মঙ্গলময় প্রশংসা, গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগরান আনহু রাব্বানা, হে আমাদের প্রতিপালক, এই খাদ্য হতে আমরা বিমুখ নই, এই খাদ্য আমরা পরিহার করতে চাই না, এই খাদ্য হতে নিজেকে মুক্ত করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিস খাওয়ার পরে এই কথা বলতেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আকালা আও শারিবা, যখন খেতেন অথবা পান করতেন তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ খেতে দিলেন, যে আল্লাহ পান করালেন, যে আল্লাহ সহজভাবে তাকে পেটে পৌঁছে দিলেন, যে আল্লাহ সহজভাবে আবার তাকে পেট থেকে বের করে দিলেন, সে আল্লাহর প্রশংসা করি। তবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আগে থেকে যে দোয়া বলতেন সেই দোয়া ঠিক নয়, অথচ ওই বর্ণনাতে সবগুলো হাদিস আছে, এগুলো সবই ঠিক। ফিকহ মুহাম্মদীতে তিনি যেটা চয়ন করেছেন খাওয়ার শেষে দোয়া বলে, সেটাই ঠিক নয়। আরো এই আলোচনাতে যত হাদিস আছে সবই ঠিক, শুধু ওইটা ব্যতীত। ওইটাই আমাদের মুখস্থ আছে, কিভাবে আছে, কেন হলো, এর জবাব আমাদের কাছে নেই। তবে তা ছেড়ে দিতে হবে, এইগুলি বলতে হবে, সে কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাড়িতে খাওয়া দাওয়ার পরে চলে যাচ্ছেন, তখন বাড়ির লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়াটার গাধাটার লাগাম ধরে নিয়ে বলছেন, কোথায় যাচ্ছেন, আগে দোয়া করে দেন। এটা পরিবেশটা কিন্তু খুব শক্ত বলে মনে হচ্ছে, যে দোয়া করে দেন, না হাত তুলে দোয়া করে দিতে হবে নাকি? তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়া বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ যে খাওয়ালো তাদের ক্ষমা করো, আল্লাহ যে খাওয়ালো তুমি তাদের প্রতি দয়া করো, যে খাওয়ালো তুমি তাদের রুজিতে বরকত দাও। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, তা একাধিক দিন বলেছি, যার কারণে ওই বাক্যটি এখানে বেশি বলা প্রয়োজন মনে করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিসে বরকতের কথা বলেছেন, এমনকি একটা কিছু জমি জায়গা, ঘর বাড়ি, টেবিল, সবকিছুতে তিনি বরকতের কথা বলেছেন। বললেন যে টেবিলটাতে বরকত দাও, তা আমি আর আপনি বলবো এইটা আবার কি কথা, এতে আবার বরকত কি? এইটার বরকতের নিয়ম হলো এই যে আপনার দাদার করা একটা টেবিল আছে 100 বছর থেকে বাড়িতে, কিছু হয়নি, সুন্দর, আর আজকে 7-8 দিন পরিশ্রম করে কাঠমিস্ত্রি দিয়ে একটা টেবিল বানিয়েছেন, এটা রেখে খালি কাঠমিস্ত্রি বাহির দরজায় গেছে, ওপরে একটা কি যেন বস্তা ছিল, পরে টেবিলটা ভেঙে গেছে, এর নাম বরকত। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের কথা বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন চলে গেলেন, অর্ধশা সোয়া কেজি আটা রেখে গেলেন, সেখান থেকে আটা নিয়ে রুটি বানায় খায়, রুটি বানায় খায়, খেতে আছে। অনেকদিন পরে একটু মনে চাইলো, কি রে আটা শেষ হয় না কেন, একটু মেপে দেখি তো, মাপার পরে আর নাই। চলন্ত খাদ্য মাপবেন না, মেপে রান্না করবেন, ওতে কতটুক আছে এইটা মাপতে যাবেন না, নইলে বরকত কমে যাবে।
শুধু বিসমিল্লাহ বলে ওখান থেকে নিবেন আপনি আর আপনার স্ত্রী, রান্না করবেন, খাবেন, তাতে বরকত বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন।